ভোটার তালিকায় সংশোধন নিয়ে এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন উদয়ন গুহ। আমার জন্মের সময় দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি, প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই। চ্যালেঞ্জ করে বলতে পারি, জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে ধরলে প্রধানমন্ত্রীকে ছাড় কেন? রাজগঞ্জের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমি উদয়ন গুহ, আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই, কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি। গ্রাম তো দূরের কথা, শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে, কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, তাহলে নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, আপনি অনুপ্রবেশকারী এইটা যদি বলে, তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? আমার প্যান কার্ডে হবে না, আমার ভোটার কার্ডে হবে না, আমার রেশন কার্ডে হবে না, আমার আধার কার্ডে হবে না। এখন আমার পরিচয় ভারতবাসী, আমি উদয়ন গুহ, সেটা পরিচয় দেওয়ার জন্য কি পদ্ম ফুলের ছাপ দেওয়া একটা কার্ড লাগবে, যেটা দেখিয়ে আমাকে বলতে হবে যে আমি উদয়ন গুহ, আমি ভারতবাসী? বিষয় হচ্ছে, ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে এর ভিত্তি বর্ষ হচ্ছে 2002। অতএব না উদয়ন গুহর আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, না অন্য কারো বার্থ সার্টিফিকেট লাগবে। উদয়ন গুহ নিশ্চয়ই 2002-এ জন্মায়নি। অতএব 2002 থেকে এ পর্যন্ত যারা আছে তাদের ক্ষেত্রেই এই বার্থ সার্টিফিকেটের ব্যাপার। আর তখন বার্থ সার্টিফিকেট ছাড়া এই সময়ের মধ্যে একটি লোকও নেই, গ্রামগঞ্জেও নেই, কোথাও নেই। অতএব সেই কারণের জন্য আসল বিষয়টা বুঝতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। মুখ আছে বলেই যা খুশি বলতে থাকবো, এ জিনিস যদি হয় তাকে লোকে উন্মাদ বলবে।